আলহামদুলিল্লাহ। আর একটি সুন্দর সকাল পেলাম। বিসমিল্লাহির আল্লাহের নামে শুরু করি। রাফি প্রতিদিন ফজরের নামাজ পড়ে। সে একজন ভালো ছেলে। রাফি বেটা, আজকে মাদ্রাসায় ঠিক সময় যাবে কিন্তু। জি আব্বু, জি আব্বু, আমি সময় মতো যাব ইনশাআল্লাহ। মাদ্রাসার পথে হেঁটে যাচ্ছে ছোট্ট রাফি। ওহ, কি সুন্দর পাকা আম! মন চাইছে একটা নিতে। রাফি, দেখ দেখ কত বড় বড় আম, চল একটা নিয়ে খাই। না সাদ, এটা অন্যের গাছ, না বলে নিলে সেটা হবে চুরি। তুমি ঠিকই বলেছো রাফি, চলো মাদ্রাসায় যাই। রাফি আর সাদ মাদ্রাসায় পৌঁছে গেল। হুজুর ক্লাস শুরু করলেন। আজকের বিষয় সততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা বলা মুনাফিকের কাজ। সৎ মানুষই জান্নাতে যাবে। মিথ্যা বলা খুবই খারাপ কাজ। আমি কখনো মিথ্যা বলবো না। কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সাদ, হুজুর আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। মিথ্যা বললে আল্লাহ অসন্তুষ্ট হন। রাফি, আমার নতুন বল দেখেছো? বাজার থেকে আব্বু কিনে দিয়েছেন। মাশাআল্লাহ, কি সুন্দর বল! আমারও এরকম একটা বল পেতে ইচ্ছে করে। বাড়ি ফেরার পথে রাফির চোখ পড়ল দোকানের সুন্দর নীল বলটির দিকে। রাফি মনে মনে ভাবল, আব্বুকে বলবে কি করে? কি ব্যাপার রাফি বেটা, মাদ্রাসায় কেমন ছিল আজকে? আব্বু, আমি একটা বল কিনতে চাই। পথে দোকানে দেখলাম, দাম কত জানি না। সাবাস বেটা, সত্যি করে বললে। ঠিক আছে, শুক্রবারে আমরা একসাথে যাব বল কিনতে। জাযাকাল্লাহু খাইরান আব্বু। আপনি সেরা। পরের দিন মাঠে এলো নতুন ছেলে ফারহান। দেখো আমার গাড়ি, ঢাকা শহর থেকে আনা। এর মতো গাড়ি তোমাদের গ্রামে নেই। আসসালামু আলাইকুম, আমি রাফি। তোমার গাড়িটা মাশাআল্লাহ সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাসায় আরো অনেক দামি জিনিস আছে। আমার আব্বু অনেক বড় মানুষ। রাফি, এই ফারহান একটু বেশি বড়াই করে মনে হচ্ছে। হয়তো সে একাকী, তাই এভাবে কথা বলছে। আমরা ভালো ব্যবহার করি, এটাই সুন্নাহ। ধীরে ধীরে ফারহানও খেলায় মিশে গেল। হঠাৎ বলটি কাদার মধ্যে পড়ে গেল। আমি করিনি, বলটা নিজেই পড়ে গেছে ওদিকে। ফারহান, আমি দেখেছি তুমি বলটা লাথি মেরেছো। সত্যি বলাটাই ভালো। আমি আমি সরি, আমি লাথি দিয়েছিলাম। ভয় পেয়ে মিথ্যা বলেছি। কোনো ব্যাপার না ফারহান, সত্যি বলেছো, এটাই আসল সাহসের কাজ। সত্যি কথা বলার পর ফারহানের মন হালকা হয়ে গেল। ফারহান ভাই, রাসূল কত্তামদত্তা বলেছেন, সত্যবাদী মানুষ আল্লাহর কাছে অনেক প্রিয়। আমি এতদিন শুধু দামি জিনিস নিয়ে ভাবতাম, কিন্তু তোমরা দেখালে সত্যিকারের ভালো বন্ধু কেমন হয়। আম্মু, আজকে মাঠে একটা নতুন বন্ধু পেলাম, নাম ফারহান। আলহামদুলিল্লাহ,
নতুন বন্ধু করেছো, তাকে আমাদের বাসায় নিয়ে এসো একদিন। দাদু আসুন, আমি ধরি। আপনার কি কষ্ট হচ্ছে? জাজাকাল্লাহু খাইরান দাদু ভাই, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। দাদু, না মিথ্যা বললে কি সত্যই অনেক ক্ষতি হয়? হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ। একটা মিথ্যা ঢাকতে আরো 10টা মিথ্যা বলতে হয়। মিথ্যাবাদী শেষে একাকী হয়ে পড়ে। দাদু, আমি সব সময় সত্যি বলবো। আল্লাহ তো সব দেখেন, তাকে ভয় করতে হবে। সাবাস দাদু ভাই, আল্লাহ তোমাকে সত্যবাদী বানান। আমিন। রাফি ঘুমানোর আগে দোয়া করলো, হে আল্লাহ, আমাকে সব সময় সত্যবাদী রাখুন। আমিন। পরের দিন সকালে ফারহান একা একা হাঁটছিল। তার মন ভালো ছিল না। ফারহান ভাই, আজকে আমাদের সাথে মাদ্রাসায় আসবে? মাদ্রাসায়? আমি তো কখনো যাইনি, একটু ভয় লাগছে। ভয় নেই, হুজুর অনেক ভালো মানুষ। চলো, আমরা তোমার সাথে আছি। 3 বন্ধু একসাথে মাদ্রাসার পথে হাঁটল। মাশাআল্লাহ। নতুন ছাত্র এসেছো, বস বেটা, আল্লাহ তোমাকে কবুল করুন। এই বইটা কি সেই কোরআন? আমি কখনো ছুঁইনি। হ্যাঁ, এটাই আল্লাহর কালাম। এই বই পড়লে মন শান্ত হয়ে যায়। এক গ্রামে ছিল এক রাখাল ছেলে। সে মিথ্যা বলে বলে গ্রামবাসীর বিশ্বাস নষ্ট করে ফেলল। আজকে আমি তোমাদের মিথ্যাবাদীর পরিণতির একটি গল্প বলবো। মনোযোগ দিয়ে শোনো। যেদিন সত্যই বিপদ এলো, সেদিন কেউ তাকে বিশ্বাস করলো না। সে একা পড়ে রইল। এই গল্পটা তো আমার মতোই। আমিও তো মিথ্যা বলতাম সব সময়। মনে রেখো মিথ্যাবাদী একদিন না একদিন ধরা পড়েই যায়। আল্লাহর কাছে কিছুই লুকানো যায় না। ক্লাস শেষে ফারহান চুপ হয়ে বসে রইল। তার মনে অনেক কিছু চলছিল। ফারহান ভাই, কি হয়েছে? মন খারাপ? রাফি, আমি তোমাকে একটা কথা বলতে চাই, সত্যি কথা, কিন্তু লজ্জা লাগছে। বলো ফারহান ভাই, আমি বন্ধু, তোমার কথা শুনবো, বিশ্বাস করো। আমাদের পুরানো স্কুলে আমি মিথ্যা বলে বলে সব বন্ধু হারিয়ে ফেলেছি। কেউ আর আমাকে বিশ্বাস করতো না। তাই এই গ্রামে এসে আবারও বড়াই করছিলাম। ভেবেছিলাম মিথ্যা বলে বড় দেখাবো। ফারহান ভাই, সত্যি বলার জন্য সাহস লাগে। আজকে তুমি সেই সাহস দেখিয়েছো। আমরা তোমার বন্ধু ফারহান ভাই। এখন থেকে নতুন শুরু, ইনশাআল্লাহ। জাজাকাল্লাহু খাইরান তোমাদের দুজনকে। তোমরাই আমার আসল বন্ধু। সেদিন থেকে ফারহান সত্যিকারের বন্ধু খুঁজে পেল। আসসালামু আলাইকুম। আগামীকাল আবার মাদ্রাসায় আসবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমি অনেক মিথ্যা বলেছি, মাফ করো, আমাকে সত্যবাদী বানাও। আমিন। রাফি বেটা, মনে আছে বলের কথা? আজকে শুক্রবার, চলো কিনতে যাই। সত্যই আব্বু। আলহামদুলিল্লাহ। চলুন চলুন চলুন। পরের দিন সকাল এলো নতুন আশার আলো নিয়ে। আব্বুর হাত ধরে রাফি হাঁটছে বাজারের দিকে। তার মন ভরা আনন্দ। হঠাৎ একজন বৃদ্ধের ব্যাগ পড়ে গেল। দাদু, নিন, সব ঠিকঠাক আছে, আস্তে আস্তে হাঁটুন। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন বেটা, তুমি অনেক ভালো ছেলে। রাফি, এই বল পেয়েছো,
কারণ তুমি সত্যি বলেছিলে সততার পুরস্কার আল্লাহ দেন। আলহামদুলিল্লাহ। আব্বু, আব্বু, ওই নীল বলটা, ওটাই আমি দেখেছিলাম। আব্বু, আমি ওয়াদা করছি উদয়, আমি সারা জীবন সত্যই বলবো। ইনশাল্লাহ। নীল বলটি নিয়ে 3 বন্ধু মাঠে মেতে উঠল। রাফি, তুমি আর সাদ না থাকলে আমি হয়তো আজীবন মিথ্যাবাদী থেকে যেতাম। ফারহান ভাই, তুমি তো একদম পেশাদার খেলোয়াড়। আল্লাহই পথ দেখান ফারহান ভাই, আমরা শুধু তার পথে হাঁটার চেষ্টা করি। সন্ধ্যায় রাফির পরিবার একসাথে খেতে বসল। আব্বু, ফারহান ভাই আজকে বলল সে আর কখনো মিথ্যা বলবে না। সত্যই বলল। মাশাআল্লাহ রাফি, হ্যাঁ, তুমি একটা মানুষের জীবন পাল্টে দিয়েছো সততার শিক্ষা দিয়ে। যে অন্যকে ভালো পথ দেখায় আল্লাহ তাকে আরো বেশি ভালোবাসেন বেটা। আলহামদুলিল্লাহ, আজকে একটা ভালো দিন ছিল। সত্যি বলা সত্যই সুখের। হে আল্লাহ, আমাকে সত্যবাদী রাখো, আমার পরিবারকে হেফাজত করো, আমিন। আজকে আমি রাফিকে একটি বিশেষ পুরস্কার দিতে চাই। আই সৎ ছাত্রের পুরস্কার। মাশাআল্লাহ। মা, মনে রেখো বাচ্চারা, তবে সত্যবাদী মানুষ দুনিয়াতেও সম্মান পায়, আখেরাতেও জান্নাত পায়। সত্যের পথে যে চলে আল্লাহ তার সাথী হন। আলহামদুলিল্লাহ। কয়েকদিন পর মাদ্রাসায় একটি বিশেষ ঘোষণা এলো। আগামী শুক্রবার আমাদের মাদ্রাসায় একটি বড় ইসলামিক কুইজ প্রতিযোগিতা হবেছে। কুইজ প্রতিযোগিতা। আমরা অবশ্যই অংশ নেব ইনশাআল্লাহ। যে প্রথম হবে সে পাবে একটি বিশেষ পুরস্কার, একটি সুন্দর কোরআন শরীফ এবং সার্টিফিকেট। কোরআন শরীফ। আমি যদি জিততে পারতাম সেটা আমার জীবনের সেরা জিনিস হতো। চলো আমরা 3 জন মিলে পড়াশোনা করি, একসাথে পড়লে বেশি মনে থাকে। আমার কাছে নবীদের গল্পের বই আছে। এখান থেকে পড়ি। মেহনত করছো ভালো, কিন্তু মনে রেখো জ্ঞানের সাথে আমল না থাকলে জ্ঞান অর্থহীন। বাড়ি ফিরে রাফি রাতেও পড়াশোনা করলো। মানে শুধু জানলেই হবে না দাদু, একেন সেটা জীবনে মানতেও হবে। একদম ঠিক বলেছো দাদু ভাই, বিলকুল সহিক। আল্লাহ তোমাকে হেকমত দান করুন। কুইজের আগের দিন ফারহান রাফির বাড়িতে ছুটে এলো। রাফি, আমি অনেক ভয় পাচ্ছি। কুইজে যদি কিছুই না পারি তাহলে কি হবে? শান্ত হও ফারহান ভাই, আল্লাহর উপর ভরসা রাখো। আগে পানি খাও। 3 বন্ধু মিলে শেষ মুহূর্তে পড়াশোনায় মনোযোগ দিল। শাবাশ ফারহান ভাই, একদম সঠিক। দেখলে তুমি পারো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। হার জিত আল্লাহর হাতে। রাতে ঘুমানোর আগে দোয়া পড়বে, আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। শুক্রবারের সকাল এলো। কুইজের দিন। হে আল্লাহ, আজকের কুইজে আমাদের সাহায্য করো, তোমার উপর ভরসা রইল, আমিন। 3 বন্ধু একসাথে মাদ্রাসায় প্রবেশ করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিযোগিতা শুরু হচ্ছে, সবাই মনোযোগ দাও। প্রথম প্রশ্ন, আতান, ইসলামের 5টি স্তম্ভ কি কি? কালেমা,
নামাজ, রোজা, জাকাত এবং হজ এতলাই দেব। এই 5টি ইসলামের স্তম্ভ। পরের প্রশ্ন বারতান, কোন নবী আগুনে নিক্ষিপ্ত হয়েও অক্ষত থেকেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আগুনকে তার জন্য ঠান্ডা করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, মিথ্যা বলা কোন ধরনের গুনাহ? মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যাবাদী মানুষের বিশ্বাস হারায়, বন্ধু হারায় আর আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। মাশাআল্লাহ, এই উত্তর শুধু মুখে নয়, হৃদয় থেকে এসেছে। বারাকাল্লাহু ফিক ফারহান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কুইজ এগিয়ে চলল, সবার নম্বর কাছাকাছি। এটাই শেষ এবং সবচেয়ে কঠিন প্রশ্ন। সবাই মনোযোগ দাও। একজন সত্যিকারের মুমিন কিভাবে বোঝা যায়? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দাও। সত্যিকারের মুমিন সেই বলে যে সত্য বলে, ওয়াদা রাখে, আমানত রক্ষা করে এবং অন্যের কষ্টে পাশে দাঁড়ায়। পরিপূর্ণ উত্তর। রাফি প্রথম স্থান অর্জন করেছে। রাফি, তুমি জিতে গেছো। আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ তোমার জন্য। এটি পড়ো, বোঝো এবং জীবনে মানো। এই জয় আমার একার না, এটা আমাদের 3 জনের। তোমরা না থাকলে আমি পারতাম না। দ্বিতীয় স্থান পাবে ফারহান। তুমিও অনেক ভালো করেছো। আল্লাহ তোমাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আমি কখনো ভাবিনি সত্যের পথে এসে এত কিছু পাবো। 3 বন্ধু পুরস্কার নিয়ে পাশাপাশি দাঁড়ালো। এ দৃশ্য সবার মন ছুঁয়ে গেল। আব্বু, দাদু, দেখো, দেখো। আমি প্রথম হয়েছি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বেটা, আমি অনেক গর্বিত। কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি কি সৎ ছিলে? জি আব্বু। পুরোপুরি সৎ ছিলাম। আমার নিজের জানা থেকেই উত্তর দিয়েছি। তাহলে এই বিজয় সত্যকারের বিজয়। সততার পুরস্কার আল্লাহ সব সময় দেন, দুনিয়াতেও আখেরাতেও। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, রাফির কারণে আজকে আমিও অনেক কিছু শিখেছি। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। রাফির মন ভরা শুকরিয়ায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার মেহনত কবুল করেছেন বেটা। আমি অনেক খুশি। ইনশাআল্লাহ। আমি প্রতিদিন তোমাকে পড়ব। তুমি আমার সবচেয়ে বড় সম্পদ। সত্যের পথে যে চলে, আল্লাহ তার পথ আলো করে দেন। আলহামদুলিল্লাহ। কুইজের কয়েকদিন পর একটি নতুন ঘটনা ঘটল, যা রাফির জীবন বদলে দিল। হঠাৎ কান্নার শব্দ পেল রাফি। কাঁদছো কেন ছোট ভাই? তুমি কি হারিয়ে গেছো? ভয় নেই, আমি আছি। আমার আব্বুকে খুঁজে পাচ্ছি না। আমরা বাজারে এসেছিলাম। চলো, আমি তোমাকে তোমার আব্বুর কাছে নিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা খুঁজে পাবো। ইয়াসিন, ইয়াসিন বেটা, কোথায় গেলে? রাফি ছোট ছেলেটার হাত ধরে বাজারের দিকে এগিয়ে গেল। ইয়াসিন তার আব্বুর কাছে ছুটে গেল। বেটা, তুমি কে? তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমার নাম রাফি। আমি কিচ্ছু করিনি চাচা। আল্লাহই তাকে সুরক্ষিত রেখেছেন। আলহামদুলিল্লাহ। ভাইয়া, এটা নাও, তুমি আমাকে বাঁচিয়েছো। না ছোট ভাই, রাখো, এটা তোমার কাছে। তোমার হাসি দেখাই আমার পুরস্কার। সেই ছোট্ট হাসিটি রাফির হৃদয় ভরিয়ে দিল। হুজুর, মাফ করবেন।
পথে একটি হারানো শিশুকে তার আব্বুর কাছে পৌঁছে দিতে দেরি হয়ে গেছে। মাশাআল্লাহ রাফি, সত্যি বললে এবং ভালো কাজ করলে। বসো বেটা, আল্লাহ তোমাকে কবুল করুন। রাফি দেরি করার জন্য মিথ্যা বলতো, কিন্তু সে সত্যি বলল। এটাই আসল সাহস। বাচ্চারা, রাফির মতো সত্যকারের সাহসী হওয়া মানে ন্যাকবাকে কঠিন সময়েও সত্যি বলা।